জয় হিন্দ বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে একটা ওয়ার্ড বলতে চাই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার ভাবছেন আমি এই কথাটা কেন বললাম, ভিডিও শেষে গিয়ে এই কথাটার মানে বুঝতে পারবেন। যাই হোক, আসি এবার মেন ইন্টারেস্টিং আপডেটে। অস্ত্র বোঝাই জাহাজ বন্দরে পৌঁছাতে না পৌঁছাতে তাকে সম্পূর্ণ স্ট্রাইক করে উড়িয়ে দিল, যেটাতে ছিল ফ্রেশ নিউ কন্ডিশনের সমস্ত হেভি টাইপের ওয়েপন। হ্যাঁ, আর এই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামদামা বেজে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আর এখানেই ইসলামিক বিশ্বে দুটো গুটে বিভক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কার অস্ত্র কে উড়ালো, কেনই বা উড়ালো? মধ্যপ্রাচ্যে অলরেডি ইসলামিক বিশ্বের যুদ্ধ চলছে, আবার নতুন করে যুদ্ধ কার সাথেই বা হবে? তো সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, খবর বেরিয়ে আসছে ইউএইর অস্ত্র বোঝাই একটি জাহাজকে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। হ্যাঁ, আপনারা জানেন যে সৌদি আরব আর ইউএইর মাঝে যে বন্ধুত্ব, সেটা হচ্ছে অমর। অমর এই কারণে বললাম, আপনারা কি এখনো পর্যন্ত কোথাও শুনেছেন সৌদি আরব আর ইউএইর মাঝে দ্বন্দ্ব বা বিবাদ? শোনেননি তো? হ্যাঁ, কিন্তু এই দুজনের মাঝে বন্ধুত্ব লোক দেখানো বা বিশ্বের কাছে হলেও পিছনে রয়েছে বা পর্দার পিছনে ছিল এক অন্তর্নিহিত একটা বড় রকমের প্ল্যান, যেটা দুজনের মনের ভেতরেই ছিল, বিশেষ করে সৌদি আরবের পিছনে। সৌদি আরব এটা কখনো মেনে নিতে পারছিল না ইউএই এত কিভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি একটু মধ্যপ্রাচ্যের গোটা বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখেন, তাহলে বিশেষ করে ইসলামিক বিশ্বের যতগুলো দেশ আছে তার মধ্যে সুপার পাওয়ার দেশ হচ্ছে সৌদি আরব। আর এই জন্যকে সৌদি আরব ইসলামিক বিশ্বের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। হ্যাঁ, এমতো অবস্থায় সৌদি আরবকে বাদ দিয়ে যদি সৌদি আরবের সাথে কড়াকড়ি কেউ টক্কর দিতে পারে, সেটা হচ্ছে ইউএই, মানে ইউনাইটেড আরব আমিরাত। এবার আপনাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে যে দুজনের মাঝে যদি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকে, তাহলে কি এমন হলো যার জন্য সরাসরি সৌদি আরব ইউএইর অস্ত্র বোঝে জাহাজকে উড়িয়ে দিল? এর পিছনে বড় কাহিনী আছে। আগে মেন আসি সৌদি আরব আর ইউএইর বন্ধুত্বকে নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকের দিনে ইসলামিক বিশ্বের যতগুলো মধ্যপ্রাচ্যের দেশ আছে, এরা কিন্তু কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। আপনারা জানেন সৌদি আরবের তেলের উপর ডিপেন্ড করে এদের সমস্ত কিছু, এমনকি সৌদি আরবের সুরক্ষা ব্যবস্থা নিজেদের হাতে নেই, এরা অন্যের উপর মানে আমেরিকার উপর ডিপেন্ডেড। এবার যদি আপনারা সৌদি আরব বাদ দিয়ে অন্য কোনো ইসলামিক বিশ্বকে দেখেন, হয়তো দেখবেন তাদের কাছে তেল আছে কিন্তু অস্ত্র নেই। অন্যকে দেখবেন তাদের কাছে অস্ত্র আছে, তেলও আছে, কিন্তু বেচার কোনো জায়গা নেই। আবার অন্য দেশকে যদি দেখেন, অস্ত্র আছে, সৈন্য আছে, সবকিছু আছে, কিন্তু লং টাইম যুদ্ধ করার জন্য পয়সা নেই। সেটা তুর্কি হোক, ইরান হোক, মানে নিজেদের মধ্যে অন্তর্নিহিত ঝামেলার কারণে এরা নিজেরাই বিভক্ত। আর এই দিক থেকে যদি সৌদি আরবকে কেউ যদি কড়া টক্কর দিতে পারে, সেটা সব দিক থেকে হোক, সেটা হচ্ছে একমাত্র ইউএই। বলা তো এটাও হচ্ছে যে খুব তাড়াতাড়ি, মানে সম্ভবত 2030 সালে সৌদি আরব যে এই মুসলিম বিশ্বের পাওয়ার হাউসদের শিরোপাটা নিয়ে রেখেছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে 2030 সালে সেটা ছিনিয়ে নিতে পারে ইউএই। আর এই আশঙ্কাটাকে খুব তাড়াতাড়ি যেন বাস্তবায়িত না হয়, সেই জন্য সরাসরি ইউএইর উপর যে মনের ভেতরে রাগ ছিল সৌদি আরবের, সেটা হামলা করে প্রকাশ করে দিল। তো বন্ধুরা, এবার আসি ঝামেলার সূত্রপাত, যে হঠাৎ কেন সৌদি আরব ইউএই কে আক্রমণ করলো। তো দেখুন, যেমনটা বললাম, 2030 সালে সৌদি আরবকে ছাপিয়ে গিয়ে ইউএই গোটা মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হিসেবে উঠে আসতে পারে। আপনারা জানেন সৌদি আরবের যে মেন জিডিপি বা মেন যে অর্থনৈতিক উৎস, সেটা কিন্তু অনলি ফর তেলের উপর ডিপেন্ডেড। কিন্তু আপনারা যদি ইউএইর দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন, তাহলে কিন্তু এমনটা নয়। ইউএর জিডিপির 15% শুধুমাত্র তেল থেকে আসে। আর বাকি কোথায় থেকে আসে? বাকি আসে তাদের ট্যুরিজম থেকে, তাদের বাইরে ইনভেস্টমেন্ট থেকে, এরকম টাইপের আরো অনেক কিছু। ইউএই যদি তেল বিক্রি করা ছেড়েও দেয়, ইউএই কিন্তু ভেঙে পড়বে না, কিন্তু সৌদি আরব ভেঙে পড়বে। আর এই জিনিসটা আপনারা ভালোভাবে জানেন, ইউএই ভারতের ভেতরে কত বড় বড় বা বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে, এমনকি জম্মু কাশ্মীরের ভেতরেও, এমনকি পাকিস্তানের ভেতরেও। হ্যাঁ, অলমোস্ট এরকম কিন্তু বড় বড় বিলিয়নেরই ইনভেস্ট করে রেখেছে। এবার এই মুহূর্তে যদি আমেরিকা সৌদি আরবের পিছন থেকে সরে যায়, আর সৌদি আরবের যদি তেল ভান্ডার শেষ হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি সৌদি আরব যে জায়গাটা করে নিয়েছে, সেই জায়গাটা নিতে ইউএইর 2030 সালও লাগবে না। এবার দুজনের মাঝে যে অন্তর্নিহিত ঝামেলা, সেটা সূত্রপাত হয় 2014 সালে। হ্যাঁ বন্ধুরা, হুতি ইয়েমেন নাম তো শুনেছেন। হ্যাঁ, এই ইয়েমেনের যে হুতি বিদ্রোহ ছিল 2014 সালে, সেখানে কিন্তু একটা বড় পরিমাণে তারা নিজেদের মধ্যে ওয়ারকে চালু করে।
আর ওই ওয়ার যখন চালু হয়েছিল, সেই ওয়ারের সময় ইয়েমেনে যে হুতি বিদ্রোহীরা ছিল, প্রথম সাপোর্ট ছিল কিন্তু সৌদি আরবের। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে নিজেদের অন্তর্নিহিত ঝামেলার কারণে সেই সাপোর্ট বা সেই যে সৌদি আরবকে সাপোর্ট করা, সেটা কিন্তু তারা তুলে নেয়। ওই মুহূর্তে যখন ইয়েমেনের হুতি বিদ্রোহের সঙ্গে যখন ঝামেলা শুরু হয়ে গেল, মানে যুদ্ধ শুরু হয়ে গেল, সে মতো অবস্থায় সৌদি আরব, কাতার, এই কয়েকটি 2-3টি ইসলামিক বিশ্ব বাদ দিয়ে এই যে হুতি বিদ্রোহী আছে, সেই হুতি বিদ্রোহীদের কিন্তু মোটামুটি অলমোস্ট ইসলামিক বিশ্ব সাপোর্ট করে। হ্যাঁ, বলতে পারেন বড় গেম চেঞ্জারের ভূমিকা পালন করেছিল এখানে ইরান। ইরানের সহায়তায়, ইরানের সাপোর্টে এই যুদ্ধের পাশাকে বদলে দিয়ে আমেরিকার সৈন্য থাকা অবস্থায় সৌদি আরবের সাথে দীর্ঘ 8 বছর যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধে কিন্তু সৌদি আরবের পরাজয় হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে। তারপরে থেকে সেখান থেকে আমেরিকার সাপোর্ট সহ পেয়েও সৌদি আরবকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে মার খেয়ে পেছনে সরে আসতে হয়। কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন যে হুতি এই মুহূর্তে কতটা ক্ষমতাশালী। হ্যাঁ, আর এর পিছনে রয়েছে ইরান। ইরানের সমর্থনে, ইরানের উপনের জোরে আজ বর্তমান সময়ে হুতি টিকে আছে। যেটাই হোক, এই মুহূর্তে এই যে হুতি বিদ্রোহী আছে, সেই হুতি বিদ্রোহীদের সাথে ইউএর সম্পর্ক ভালো ছিল না। কেননা এরাও জানে বা এরাও বুঝে গেছে যে এদের সাথে যদি এখন এইভাবে লড়াই হতে থাকে, তাহলে আমাদের হারও নিশ্চিত হতে পারে। কেননা ওই যে ইসলামিক বিশ্বের দুটো গুটে বিভক্ত হয়ে যাও, কেউ সাপোর্ট করবে ইউএই কে, কেউ সাপোর্ট করবে সৌদি আরবকে। ইউএই এই ব্যাপারটা অনেক আগেই বুঝে গিয়ে হুতিদের সাথে অন্তর্নিহিত মিটিং, অন্তর্নিহিত সাপোর্ট, এমনকি রসদ, গোলা বারুদ, ইনভেস্টমেন্ট, সোর্স, টাকা পয়সা সবকিছু দিয়ে সাপোর্ট করছে হুতিদের। এবার আপনারা যদি গোটা বিশ্বের সৌদি আরব আর ইউএর ইমেজ দেখেন, সেখানে কিন্তু সৌদি আরবের থেকে বেশি ইউএর ক্ষমতা এখন বেশি। সেটা ডিপ্লোম্যাটিক লেভেলের হোক, সেটা সৈন্য শক্তির দিক থেকে হোক, সেটা পয়সার দিক থেকে হোক, অল ওভার এদের যে খানদানি, সেটা হচ্ছে রাজা বা বাদশাহীদের মতন। হ্যাঁ, আর বর্তমান সময়ে এই সৌদি আরব বলুন বা ইউএ বলুন, এদের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্কের কারণে একে অপরের ছেলে মেয়ের সাথে কিন্তু বিয়ে দিত। কিন্তু বর্তমান সময়ে আজ হালত এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একে অপরের প্রাণ নিতে চলে এসেছে। যে খেলা বা যুদ্ধটা চলছিল পর্দার পিছনে, সেটা সৌদি আরব প্রকাশ্যে নিয়ে এসেছে। ভয় একটাই, যে এইভাবে যদি ইউএই হুতিদের প্রকাশ্যে সমর্থন দিতে থাকে, তাহলে ইউএই এর তো বাদ দিন, সৌদি আরব তার ক্ষমতাচ্যুত হতে বেশি সময় লাগবে না। গোটা মিডল ইস্টের সুপার পাওয়ার হিসেবে উঠে আসবে ইউএই। আর ওই যে শুরুতেই বলেছিলাম যে একমাত্র এই মুহূর্তে যদি সৌদি আরবকে করা কেউ টক্কর দিতে পারে, সেটা হচ্ছে অনলি ফর ইউএই। অল ওভার দিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এই মুহূর্তে খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর এই পরিস্থিতিকে দেখে সৌদি আরব সোজাসুজি ইউএই কে ধমকি দিয়ে বা ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিয়েছে যে আজ আপনাদের আমরা জাহাজ ভর্তি অস্ত্র সহ উড়িয়ে দিয়েছি। কাল যদি আপনারা ইয়েমেন থেকে ইউএই এর সেনাকে যদি তুলে না নেন বা এদেরকে সমর্থন করা বা সাপোর্ট করা সমস্ত রকম যদি বন্ধ না করেন, তাহলে আমরা আমাদের সম্পূর্ণ সমর্থন, সম্পূর্ণ শক্তি দিয়ে হুতিদেরকেও মারবো, প্লাস ইউএই সেনাদের উপর আক্রমণ করতে পিছপা হব না। তো এই ঘটনার পরে ইউএর তরফ থেকে স্ট্রং রিটেলিয়েশন দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা সৈন্য তো সরাবও না, এদেরকে সাপোর্ট করাও বন্ধ করব না, ইভেন আমরা যেভাবে হুতিদের সমর্থন করছি এইভাবে সমর্থন দিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, ইউএই যদি হুতিদের সমর্থন বা সাপোর্ট না করে, তাহলে ইউএর কপালেও কষ্ট আছে। আর এই ব্যাপারটা কিন্তু অনেক আগেই বুঝে গেছে। সেই জন্য ইউএই চাইছে হুতিদের সমর্থন নিয়ে একটা ভালো জায়গাকে তৈরি করতে। আর যেটা কখনোই সৌদি আরব মেনে নিতে পারছে না। যে সৌদি আরবকে একটা সময় হুতিরা মানে ইয়েমেনের হুতিরা সমর্থন করত, সেই সৌদি আরবকে এখন হুতিরা সহ্য করতে পারে না, বরং তাদের সাথেও এখন এরকম সম্পর্ক। হ্যাঁ, আর এই ব্যাপারটা বুঝে গিয়েছে। তারপরে থেকে ইউএর তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরবকে যে আমরা আপনাদের সম্পূর্ণ ওয়ার্নিংকে ডিনাই করে দিয়ে আমরা এখানে আমাদের আরো সৈন্য, আমাদের গোলাবারুদ অস্ত্র আরো স্ট্রংলি ভাবে ডিপ্লয় করছি, যা পারবেন আপনারা করে নিন। কিন্তু এই জায়গাটাই সব থেকে এবার বড়ভাবে ফেসে গেছে পাকিস্তান। সেটাও বলছি কেন, তার আগে বলে দিই, এই দুই দেশকে কেন্দ্র করে সৌদি আরব আর ইয়ের মাঝে ঝামেলা এখন গোটা মিডল ইস্টে উত্তপ্ত। অলরেডি ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যের ইসলামিক বিশ্বের প্যান্টকে ঢিলা করে রেখেছে, এমতো অবস্থায় যদি ধরে নিন ইউএই আর সৌদির মাঝে ইয়েমেনের হুতিকে কেন্দ্র করে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে এখানে মুসলিম বিশ্ব দুটো গুটে ডিভাইডেড হয়ে যাবে। কেউ সমর্থন করবে ইউএই কে, কেউ সমর্থন করবে সৌদি আরবকে। কেননা সৌদি আরবও যেমন কম বেশি ইসলামিক বিশ্বে যেমন পাওয়ার হাউস হয়ে আছে, তেমনই কিন্তু ইউএইরও গোটা বিশ্বের ইসলামিক বিশ্ব
তেমনি ইউএই কিন্তু অনেক মুসলিম বিশ্বে তাদের ইনভেস্টমেন্ট, তাদের সম্পর্ক, তাদের ডিপ্লোম্যাটিক পাওয়ার সমস্ত দিক থেকে স্ট্রং হয়ে আছে। তাই এখানে দুটো ভাগে বিভক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে বড় ফাঁসা ফেসে গেছে বেচারি ভিখারি পাকিস্তান। কারণ আপনারা জানেন আজ থেকে কয়েক মাস আগে সৌদি আরব আর ইউএর মাঝে, সৌদি আরব আর পাকিস্তানের মাঝে একটি স্বাক্ষরিত হয়েছিল যে চুক্তি অনুসারে পাকিস্তানের উপরে হামলা হলে সেটা সৌদি আরবের উপর হামলা বলে সৌদি আরব সেখানে সমর্থন দিয়ে সৌদি আরবের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এক্স্যাক্টলি ভাবে সৌদি আরবের উপর যদি কোনো হামলা হয় বা যুদ্ধ শুরু হয় তাহলে সেটা পাকিস্তানের হামলা বা পাকিস্তানের যুদ্ধ বলে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে। কিন্তু মজাদার বিষয় দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের ইকোনমি বা পাকিস্তান টিকে থাকার পিছনে সব থেকে বড় ভূমিকা রয়েছে সৌদি আরবের থেকে ইউএই। কেননা পাকিস্তানের ব্যাংকে যেটার উপর ডিপেন্ডেন্ট করে পাকিস্তান এখন চলছে, সেখানে বড় পরিমাণে বা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট বা পাকিস্তানের ব্যাংকে রেখে দিয়েছে ইউএই যদি সেই টাকা তুলে নেয় পাকিস্তানের টাকার কোনো ভ্যালু থাকবে না, পাকিস্তান একদম এক ঝটকায় সেট করে পড়ে যাবে নিচে। তাই এই মুহূর্তে সৌদি আরব আর ইউএর মাঝে যদি যুদ্ধ শুরু হয় পাকিস্তান বেচারা পড়ে যাবে দুই নৌকার মাঝে। এ কার বিপক্ষে গিয়ে যুদ্ধ করবে? কেননা বড় বড় ইনভেস্টমেন্ট রয়েছে সৌদি আরবের পাকিস্তানের সাথে যুক্ত, আবার ইউএর সাথে যুক্ত রয়েছে পাকিস্তানের। এই দুটো পরিস্থিতিকে দেখে এখন পাকিস্তান পড়ে গেছে বেচারি বেকায়দায় যে এখন কাকে সমর্থন দেবে আর কাকে সমর্থন দেবে না। আর ওই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম আলহামদুলিল্লাহ, কেননা এই মুহূর্তে যে খবর, এই খবরটাতে এটাই প্রমাণিত হয় মুসলিম বিশ্বের আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। আর এখানে পূর্ব পাকিস্তানিরা কাকে সমর্থন দেবে? এরা ইউএই কে আব্বু বলে, সৌদি আরবকে তো আব্বু বলেই, এর সাথে সাথে পাকিস্তানকে এরা বড় আব্বু বলে। এখন যদি এদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়, পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিরা কাকে সমর্থন করবে? যেটা বন্ধুরা ইউএই আর সৌদি আরবের মাঝে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হতে চলেছে তার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা মধ্যপ্রাচ্য থেকে এখন বড় বড় খবর বেরিয়ে আসবে। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।